ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো আমাদের বিদ্যালয়ে মহিষবাতার মনোজমোহন বিদ্যা মন্দিরের থার্ড সামটিভ ইভ্যালুয়েশন 2024-এর ক্লাস 8-এর এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্সের 70 মার্কস ফুল মার্কস। তার যে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ উত্তর আমি করে দেখাচ্ছি। যারা আজকে পরীক্ষা দিয়েছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের উপকার হবে, এবং যাদের আগামী দিনে পরীক্ষা, অনেক স্কুলে দেখা যাচ্ছে 3 তারিখ পরীক্ষা বা আজকেই শুরু হয়েছে, বিজ্ঞান এখনো দেরি আছে, তাদের জন্য বলছি তোমরা এই কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে। এখান থেকে দেখবে অনেক কোয়েশ্চেন কমন থাকবে। বিভাগ গ, এখানে তোমাকে 5টা প্রশ্ন উত্তর করতে হবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন বলটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না? তাহলে এটা উত্তর হবে ঘর্ষণ বল। কোনো স্পেস বা জায়গার উপর দিয়ে হাঁটছে, যদি ঘর্ষণ বল না থাকে তাহলে স্লিপারি হয়ে যাবে, মসৃণ হলে পড়ে যাবে, তাই না? এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশানে ক্লিক করবে। তোমরা যখন 9-এ উঠবে দেখবে যে ক্লাস 9, 10 সমস্ত সাবজেক্ট, বিশেষ করে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্কের উত্তর আপলোড করে দিই আমি, সেগুলো পেয়ে যাবে। তো দেখো, নাম্বার 2, হিরে চকচকে দেখায় আলো যে ধর্মের জন্য সেটি কি? এটি উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 3 নম্বর কোয়েশ্চেন, CCl4 যৌগের সমযোজী বন্ধনের সংখ্যা কটি? কার্বন টেট্রাক্লোরাইড CCl4, দেখো দেখতে পাচ্ছ এক বন্ধন, মানে একটা সিঙ্গেল বন্ড কটা আছে? 1, 2, 3, 4, তাহলে অ্যান্সার হবে 4। প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস নয় হচ্ছে নাইট্রোজেন, কারণ এরা অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না, এই জন্য এরা গ্রিনহাউস গ্যাস নয়। উত্তর পেয়ে গেলাম নাইট্রোজেন। অক্সিজেন প্রস্তুত করতে কোন অনুঘটকটি ব্যবহার করা হয়? সেটি হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2। শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। তরলে অদ্রাব্য কঠিন পদার্থকে পৃথক করতে, দেখো তরলে অদ্রাব্য কঠিন পদার্থকে পৃথক করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তর হবে পরিস্রাবণ। বানানটা ভালোকে দেখবে, পরশি দন্তেশ্বরের রফলা আকার ব মূর্ধন্য, পরিস্রাবণ পদ্ধতি। হাইড্রোজেনের সর্ববৃহৎ শিল্প ব্যবহার কি? তুমি যদি লেখো অ্যামোনিয়া বা তৈল পরিশোধন, লিখলে নাম্বার পাবে। হাইড্রোজেনের সর্ববৃহৎ ব্যবহার শিল্প হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতি। ড্যাশ ধাতব অক্সাইড হলেও উভধর্মী প্রকৃতির। জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলো ধাতব অক্সাইড কিন্তু উভধর্মী। কার্বনের কঠিনতম রূপভেদ হীরক বা ডায়মন্ড। সত্য মিথ্যা, ক্যামেরায় ছবি তোলা অসৎবিম্বের গঠনের উদাহরণ। ক্যামেরা যেটা ওঠে সেটা সৎবিম্ব, কিন্তু এখানে দিয়েছে অসৎবিম্ব, তাহলে এটা মিথ্যা। নিউটন ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, আমরা জানি নিউটন হচ্ছে নিস্তড়িত, এটা দেওয়া আছে ধনাত্মক, তাহলে এটা হবে মিথ্যা। রকেট জ্বালানি হিসাবে তরল হাইড্রোজেন ব্যবহৃত হয়, এটা সত্য। অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। হুবহু একই রকমের 2টি বোতলে একই পরিমাণে ভিন্ন ভিন্ন তরল রাখা আছে। বোতল সমেত একটির ভর 2 কেজি, অপরটির ভর 2.5 কেজি, তাহলে কোন তরলের ঘনত্ব বেশি? যেহেতু যার ভর বেশি তাহলে তার ঘনত্ব বেশি, তাহলে লিখতে হবে যে বোতলটিতে 2.5 কেজি তরল আছে তার ঘনত্ব বেশি। চারকোলে কোন ধর্মের জন্য জল, বিভিন্ন দ্রবণ, গ্যাস পরিশোধন করতে ব্যাপকভাবে চারকোল ব্যবহৃত হয়? এটা হচ্ছে অধিশোষণ, অ্যাডজাপশন, অধিশোষণ। 2টি দেশের নাম করো যেখানে উল্লেখযোগ্যভাবে জ্বালানিবিহীন যানবাহন ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডে হবে, আমি কেটে দিয়েছি, কিন্তু অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড হবে উত্তর। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না, এবং সমস্ত প্রশ্নের 70 মার্কসে অ্যান্সার করে দেওয়া আছে। 2টি দর্পণকে আলাদাভাবে রাখা হলো। দর্পণ দুটির মাঝে একটি বস্তু রাখলে 11টি প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাহলে দর্পণ দুটির মাঝের কোণ কত? তাহলে দেখো এখানে আমি সংক্ষেপে করেছি, এই যে 11টি প্রতিবিম্ব 360 ডিগ্রি বাই থিটা -1, এই -1টাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসলে প্লাস হয়ে যায়, তাহলে 11 + 1 12 হয়ে গেল। তাহলে 12 সমান 360 ডিগ্রি বাই থিটা, তাহলে থিটার সমান উপরে চলে যাচ্ছি, তাহলে 360 ডিগ্রি বাই 12, এটা দিয়ে কাটলে 3 × 36, উত্তর হবে থিটা সমান 30 ডিগ্রি। 12 দিয়ে 360 ডিগ্রি কাটলে অ্যান্সার পেয়ে গেলে 30 ডিগ্রি, তাহলে এটা অ্যান্সার হবে 30 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, ইলেকট্রিক তারের আবরণ তৈরিতে যে কৃত্রিম পলিমার ব্যবহৃত হয় তার নাম কি? অ্যান্সার পেয়ে গেলাম PVC, বা এটা ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, PVC অ্যান্সার হবে।
দেখো পরীক্ষাগারে CO2 প্রস্তুতিতে H2SO ব্যবহার করা হয় না কেন, এটা পেজ 304 সহায়িকা দেখে নাও। দেখো রায় মার্টিন সহায়িকা আমার আছে, এটা 4 নম্বর কোয়েশ্চেন, পরীক্ষাগারে কেন এই CO2 তৈরি করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না। তাহলে অ্যান্সার এখানে আছে, আমি বলছি না, তোমরা স্ক্রিনশট নেবে যাদের বই নেই। 304 এবং 305 পাতায়, ঠিক আছে। পরের কোশ্চেন 2 নম্বর, উত্তপ্ত কালো কিপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে, তার রাসায়নিক সমীকরণ সহ লেখো। কিপ্রিক অক্সাইড প্লাস হাইড্রোজেন এর সাথে কপার তৈরি হবে, প্লাস হাইড্রোজেন প্লাস অক্সিজেন তৈরি হবে জল। তাহলে বিক্রিয়াটা লিখবে, দিয়ে জাস্ট লিখবে যে উত্তপ্ত কালো কিপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে ধাতব কপার এবং জল উৎপন্ন হবে। নেক্সট কোয়েশ্চেন, একটি জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনপূর্ণ গ্যাস জারে প্রবেশ করানো হলো, উৎপন্ন পদার্থকে জলে ডোবানো হলো, প্রতি ক্ষেত্রে কী উৎপন্ন হবে বিক্রিয়া সহ লেখো। দেখো ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনপূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে Mg+O2 MgO, এটাকে ব্যালেন্স করি, তাহলে এখানে 2 হবে, এখানেও 2 হবে। দ্বিতীয় ধাপে বলেছে উৎপন্ন পদার্থ অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইডকে জলে দিলে হোয়াট উইল হ্যাপেন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইজ প্রডিউসড, উৎপন্ন হবে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ব্যালেন্স করা আছে। তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটি 18 পাতায় আছে। দেখো চাপের নির্ভরশীলতা, এক হচ্ছে নাম্বার 1 বিন্দুটির গভীরতা অর্থাৎ তরলের উপরিতল থেকে ওই বিন্দুর দূরত্ব, তরলের ঘনত্ব আর ওই স্তরের তরলের অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। এই 3টে পয়েন্ট লিখে নেবে, ঠিক আছে। পেজ নাম্বার 18 সহায়িকা। পরের কোয়েশ্চেন 5 দাগে সংকট কোণের সচিত্র সংজ্ঞা দাও, পেজ 112 সহায়িকা। এটি দেখে নাও 112 পাতায় সহায়িকা 112 পাতায় সংকট কোণ কাকে বলে এখান থেকে দেখতে পাচ্ছ যে আছে, এবং এর ছবিটাও দেওয়া আছে 112 পাতায়, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, ঘর্ষণ বলের মান প্রস্থতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। এই 5 দাগেরটা খুব ভেরি ইম্পর্টেন্ট, 4টাও এবং 5-এর 6টাও দেখবে, যাদের পরীক্ষা এখনো হয়নি দেখবে ভালো করে। দেখতে পাচ্ছ যে 14 পাতা, এই যে ঘর্ষণ বল প্রস্থতলের ক্ষেত্রফল নির্ভর করে না, পেজ নাম্বার 14 কোয়েশ্চেন নাম্বার 14। যাদের বই নেই দেখো আমি এটাকে ধরছি, স্ক্রিনশট নেবে এবং ছবিটা শুধু আঁকবে। ঠিক আছে, 14 পাতা উত্তর আছে। এটা ভুল লিখেছিলাম, 200 থেকে 87 পাতায় এটা দেওয়া আছে বহুরূপতা কাকে বলে, কার্বনের রূপভেদগুলি ছকের সাহায্যে দেখাও। 3টে কোয়েশ্চেন আছে, 9 নম্বর। দেখো এই যে দেওয়া আছে বহুরূপতা কাকে বলে, পেজ নাম্বার 286 সহায়িকা। বহুরূপতা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর দেখো ছকটা এখানে দেওয়া আছে, কার্বনের রূপভেদ 2 প্রকার, নিয়তকার অনিয়তকার। নিয়তকার আবার 3 প্রকার, হিরে গ্রাফাইট ফ্লোরিন। অনিয়তকার 4 প্রকার, অঙ্গার বা চারকোল, ঝুল বা পোশাকালি, কোক গ্যাস কার্বন। চারকোল আবার 2 প্রকার, উদ্ভিজ্জ প্রাণীজ। উদ্ভিজ্জ 2 প্রকার, কাঠকয়লা শর্করা। প্রাণীজ অঙ্গার 2 প্রকার, অস্থি এবং রক্ত কয়লা, ঠিক আছে। আরেকবার দেখো পরে দেখে কোশ্চেন নাম্বার 2, সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। এরকম আমি সাজেশনে দিয়েছিলাম, আবার বলছি, যে সমস্ত স্কুলে পরীক্ষা হয়নি তোমরা দেখবে কোন জাতীয় প্রতিফলনের প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয়, উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আর এটা 116 পাতায় আছে, সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্য দেখে না। এই যে সদ্বিম্ব অসদ্বিম্ব, রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজ, সংজ্ঞা, প্রকৃতি। যে সমস্ত ছাত্রের বা ছাত্রীর সহায়িকা নেই তাদের আশা করি উপকার হবে, ঠিক আছে। এবং পরের পাতা দেওয়া 117 পাতায়, যেমন সদ্বিম্ব চোখে দেখা যায় পর্দায় ফেলা যায়, অসদ্বিম্ব চোখে দেখা গেলেও পর্দায় ফেলা যায় না।
এটা উত্তল লেন্স দ্বারা সৎবিম্ব গঠন করা যায়, সমতল দর্পণে প্রতিবিম্ব অসৎ হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, ভাষণ ও নিমজ্জন বুঝিয়ে লেখো, পেজ নাম্বার 25 দেখে নাও। 25 পাতায় সহায়িকা রায় ও মার্টিন। এই যে ভাষণ, ভাষণ কাকে বলে এখানে দেওয়া আছে, এবং নিমজ্জন, ঠিক আছে, পেজ নাম্বার 25 এবং 26 পাতায় পেয়ে যাবে, 25 এবং 26। পরের কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস কীভাবে বৃদ্ধি পায় বুঝিয়ে লেখো, এটা 306 পাতা, 306 পাতা সহায়িকা, কীভাবে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে দেখে নাও। এই যে গ্রিন হাউস গ্যাসের উৎস, ঠিক আছে, একটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের ফলে হয়, কার্বন ডাইঅক্সাইড উৎস, নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সাইডের উৎস, মিথেনের উৎস, এগুলো পড়বে। মেন হচ্ছে এটা যে গ্রিন হাউস এফেক্টের কারণ, কেন গ্রিন হাউস গ্যাস বাড়ছে, হিমায়ক রূপে সিএফসির ব্যবহার হচ্ছে, পেজ নাম্বার এটাই লিখবে, কোয়েশ্চেন নাম্বার 3 এটা। এর সাথে সাথে 307 পাতায় জীবাশ্ম জ্বালানি দহন যত বেশি হবে CO2 পরিমাণ বাড়বে, অবাধ বৃক্ষচ্ছেদন, গাছ কাটার পরিমাণ যত বৃদ্ধি পাবে তত CO2 বাড়বে, জৈব আবর্জনার পচন, এই পয়েন্টগুলো লিখে দেবে। ঠিক আছে, পেজ নাম্বার 306 307। পরের কোশ্চেন, রাদারফোর্ডের পরমাণু মডেল 172 পাতায়, এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাষণ, নিমজ্জন, তারপরে এটা রাদারফোর্ডের পরমাণু মডেল দেখে নাও। তবে এই কোশ্চেনটা অনেক বড়, উত্তর আমি বলবো যেগুলো নাম্বার বেশি উঠে সেই ধরনের কোশ্চেন লিখবে, তোমাকে অনেকটা লিখতে হবে। রাদারফোর্ডের পরমাণু মডেলের বর্ণনা, পেজ নাম্বার 172। আমি আস্তে আস্তে বইটা সরাচ্ছি, দেখে নাও। এই পর্যন্ত, একবার এই পর্যন্ত লিখবে, পেজ নাম্বার 172। ঠিক আছে, নেক্সট দেখো একটা ম্যাচিং এসছে, স্তম্ভ মেলানো, সংকট কোণ, কাউকে বলছি যে কখনোই এভাবে দাগ মারবে না, পাশাপাশি লিখবে সংকট কোণ, পাশে দাগ দিয়ে তার পাশে লিখবে, যেমন আমি উত্তর করে দিয়েছি মরিচিকা, তুমি খাতায় এভাবে দাগ টানবে, একদিকে লিখবে ধরো এ সংকট কোণ, আর পাশে ধরো লিখবে মরিচিকা, এই পাশে লিখবে মরিচিকা। ঠিক আছে, এবার দেখো সমসংখ্যক প্রোটন ইলেকট্রন, এটা 2 উত্তর কোনটায় আছে, এখানে পাশে দেখো 2 আছে, পরমাণু নিস্তড়িত, পরমাণুতে সমান সংখ্যক প্রোটন ইলেকট্রন থাকে বলে পরমাণু নিস্তড়িত হয়। এবার 3 নম্বরটা, তাপের সঞ্চালন পদ্ধতি যা মাধ্যম নিরপেক্ষ, এটা বিকিরণ। 4 নম্বর সেলুলোজ, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার, মাটিতে মিশে যায়, যে পলিমার মাটিতে মিশে যায় ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা তাদের বলা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার বা জৈব ভঙ্গুর। স্থির বস্তুতে গতি সৃষ্টিকর চেষ্টায় বাধা করে, সেটা হচ্ছে ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স। নিমজ্জিত বস্তুকে প্রবাহের ঊর্ধ্বমুখী বল, এটাকে বলা হয় প্লবতা। 6টা তোমরা পাশাপাশি এভাবে দাগ দিয়ে এটা পাশে উত্তরটা লিখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিভাগ খ, এটা লাইফ সায়েন্স থেকে দিয়েছি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। তো দেখো তোমরা 6টাই অ্যান্সার দেবে, দেখা যাচ্ছে একটা ভুল হলো, তখন কিন্তু স্যার ম্যাম অনেক সময় নাম্বার দেয়। এসে কোলাই মানুষের অন্ত্রে থাকে, এটা কি, এটা হচ্ছে পরজীবী। পরজীবী যৌন পরিস্থিতির সঙ্গে জড়িত নয় এমন একটা হরমোন, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন, বাকি 3টি যৌন পরিস্থিতির সঙ্গে জড়িত। মানুষের তৈরি বনের পরিমাণ কত শতাংশ, এটি দেখো 5%, 10%, 20%, 25%। দেখো নালীপথের সাহায্যে চলাচল করে এমন প্রাণীটি হলো তারা মাছ, তো হবে তারা মাছ, স্টারফিশ। কারকিউমিন যৌগটি যে মশলায় পাওয়া যায় সেটি হলো, কারকিউমিন হচ্ছে হলুদ, উত্তর হবে হলুদ। দেখো পরের প্রশ্ন, পৃথিবীতে কম দূষিত স্থান, এটা হবে আন্টার্কটিকা। অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। ব্যাকটেরিয়া কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়, এটা উত্তর হবে মেসোজোম। মেসোজোম। স্ত্রী এম্পেরিয়ার পেঙ্গুইন একসঙ্গে কয়টি ডিম পাড়ে, উত্তর হবে 1টি। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত, এটি উত্তর হবে কিডনির ওপরে।
ক্যানপি কাকে বলে? এটা পেজ নাম্বার 515 পাতায় আছে। আমি ছোট করে লিখেছি, একটি ছাদ যা বনের অন্যান্য গাছের উপরে লম্বা গাছের ডাল দিয়ে তৈরি করে তাকে বলে ক্যানপি। এটা 515 পাতায় আছে, দেখে নাও। 515 সহায়িকা, এই যে এখানে ক্যানোপি, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। পরের প্রশ্ন, পৃথিবী থেকে বিলুপ্ত একটি পাখির নাম কি? এটি উত্তর হবে ডোডো। ডোডো। কোন দিনটিকে বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালন করা হয়? 21শে মার্চ। 21শে মার্চ। পরের প্রশ্ন দেখো, অণুজীবের উপকারী ভূমিকা, এখানে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টা লিখবে। অণুজীবের উপকারী ভূমিকা পেজ নাম্বার 418 থেকে সহায়িকা, দেখে নাও। 418 পাতায় কৃষিকাজে অণুজীবের ভূমিকা, জমির উর্বরতা, অণুজীব সার প্রস্তুত করতে, এছাড়া আছে তোমার খাদ্য প্রক্রিয়াকরণে, এটা লিখে দেবে 418। এছাড়াও আছে 419 পাতায় মেডিসিন বা ঔষধ তৈরি করতে অণুজীবের ভূমিকা, অ্যান্টিবায়োটিক, ভিটামিন, টিকা, ঠিক আছে, এখান থেকে 2-1 পয়েন্ট লিখবে। এছাড়া উৎপাদিত যে খাদ্য, 418, 19 দুটো পাতায় পেয়ে যাচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, সমুদ্র কিভাবে দূষিত হয়? পেজ নাম্বার 529 সহায়িকা। একটা কথা বলি, বিজ্ঞানে ভালো মার্কস পেতে গেলে তোমাকে কিন্তু বইটা খুঁটিয়ে পড়তে হবে, যে চ্যাপ্টারগুলো আছে, এবং অবজেক্টিভ প্রশ্ন রায়ান মার্টিন যে প্রশ্ন বিচিত্রার মোটামুটি 10খানা স্কুল পারলে সব করবে, ঠিক আছে। তাহলে পরের উত্তরটা আছে 529, দেখে নাও। সমুদ্রের জলে অপরিশোধিত তেল, মানে দূষণ কীভাবে ঘটে? অপরিশোধিত তেল মিশলে এই একটা পয়েন্ট লিখবে, বিষাক্ত পদার্থ এই 2টো পয়েন্ট লিখে দেবে, ঠিক আছে। এছাড়া একটা আছে এখানে, রাসায়নিক সার ও জৈব বজ্রবস্তু ময়লা জল যদি সমুদ্রের জলে মেশে, 528 পাতা। এখানেও আছে তেল, তাপীয় দূষণ, প্লাস্টিক, জলের অম্লতা বেড়ে যাওয়া, 428 এবং 429 দুটো পাতা পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন, হাঙরের বৈশিষ্ট্য, 531 পাতা। হাঙরের বৈশিষ্ট্য দেখো, এই যে দেখতে পাচ্ছ হাঙরের বৈশিষ্ট্য। হাঙর কী ধরনের প্রাণী? হাঙরের বৈশিষ্ট্য, দেহ মাকো আকৃতির, এখান থেকে শুরু করবে, 531 পাতা। এই যে বিভিন্ন পয়েন্ট আছে, দেহ কঙ্কাল, শক্ত চোয়ালে কী থাকে না থাকে সব লিখে দেবে, একদম এই পর্যন্ত। 531 পাতা, রায় মার্টিন সহায়িকা, 531 পাতা। পরের কোশ্চেন, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিধর বলে কেন? যাদের এখনো পরীক্ষা হয়নি তাদের জন্য বলছি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আপকামিং ফাইনাল এক্সাম। 375 পাতার সহায়িকা। 375 পাতার সহায়িকা, যাদের বই নেই তাদের সুবিধার জন্য আমি দেখো সহায়িকা বের করে দেখাচ্ছি। 375 মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিধর বলে? এই যে শ্বসন প্রক্রিয়া উৎপন্ন শক্তি এটিপি অণুর মধ্যে আবদ্ধ হয় এবং কোষের সমস্ত কাজে শক্তি সরবরাহ করে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিধর বলা হয়। 375 পাতা। পরের কোশ্চেন, সোমাটোট্রপিক হরমোনের কাজ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সোমাটোট্রপিক হরমোনের কাজ 493 পাতায় আছে, দেখো। সোমাটোট্রপিক হরমোনের বেশি ক্ষরণজনিত সমস্যার প্রতিটি 2টি করে লক্ষণ। তাহলে এর বেশি মাত্রায় ক্ষরিত হয় বলে অতিখাদ্য বা জাইগ্যান্টিজম হয় বা অ্যাক্রোমেগালি, ঠিক আছে। তাহলে পেজ নাম্বার 493, এখানে পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 493। পরের কোয়েশ্চেন, গন্ডার কিভাবে সংরক্ষণ করা হয়? ভেরি ইম্পর্টেন্ট, 570 পাতায়। গন্ডার সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিভিন্ন নিয়ম ভারত সরকার নিয়েছি, মোটামুটি 6টা পয়েন্ট আছে, পেজ নাম্বার 570 সহায়িকা, 570 পাতা। যাদের বই নেই স্ক্রিনশট নেবে। নেক্সট কোয়েশ্চেন, একটি আদর্শ নিউক্লিয়াস, আমি এর আগেও সাজেশন দিয়েছিলাম যে দুটোর মধ্যে একটা গ্যারান্টি আসবে। 367 পাতায় আদর্শ নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া, এই দুটো ছবি দেখে যাবে, পরীক্ষা একটা কমন পেয়ে যাবে 5 নম্বর। আদর্শ নিউক্লিয়াস পেজ নাম্বার 367 সহায়িকা, বইও আছে টেক্সট। 4টে নাম দেবে, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস্ট, নিউক্লিওজালিকা, নিউক্লিয় পর্দা। এই ছবিটির নিচে লিখবে নিউক্লিয়াসের চিত্র, ঠিক আছে। 367।
আর এই প্রসঙ্গে বলি মাইটোকন্ড্রিয়ার ছবিটাও দেখে যাবে কিন্তু, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার গঠন এই দুটোর মধ্যে একটা কমন পাবে, 369। বয়ঃসন্ধি বলতে কী বোঝায়? বয়ঃসন্ধির সমস্যা, এটা দেখো পেজ নাম্বার 500 এবং 495। দেখো বয়ঃসন্ধিকাল বা পিউবার্টি কি, এখানে পেয়ে যাচ্ছ 500 এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। পরেরটুকু দেখো, পরের কোশ্চেন ছিল বয়ঃসন্ধিকালে কি সমস্যা? মুখমণ্ডলে ব্রণ দেখা যায়, এটা একটা সমস্যা। এই যে বয়ঃসন্ধিকালের সঙ্গে জীবন কুশলতা কীভাবে সম্পর্কিত, এখান থেকে একটা পয়েন্ট বেছে নিলে, ঠিক আছে। পেজ নাম্বার 495, রায় ও মার্টিন সহায়িকা। পরের কোশ্চেন ক্যাকটাস এবং উটের বৈশিষ্ট্য, 547 পাতার ক্যাকটাস। এই যে দেখো মরুভূমিতে যে ক্যাকটাসের যে বৈশিষ্ট্য, বেঁচে থাকার কৌশল, এখান থেকে এই পর্যন্ত লিখবে 547 পাতায় ক্যাকটাসের বৈশিষ্ট্য, রায় মার্টিন সহায়িকা। নেক্সট হচ্ছে উটের বৈশিষ্ট্য, এটি 544 পাতায় আছে। উটের যে বৈশিষ্ট্য, ছবি আঁকার দরকার নেই, এখান থেকে লিখবে যে পয়েন্টগুলো দেওয়া আছে। দেখো উটের পাগুলি খুব লম্বা হয়, এখান থেকে শুরু করে অনেক পয়েন্ট দেওয়া আছে, 1 2 3 4 5 করে 9টা পর্যন্ত পয়েন্ট, মোটামুটি 2 3টে লিখে দেবে, ঠিক আছে। পেজ নাম্বার সহায়িকা 544 পাতা, 544। নেক্সট একটি আদর্শ বনের গঠন আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবেই। একটা আদর্শ বনের গঠন 509 পাতায় লিখে নাও। একটা আদর্শ বনের গঠন 509 পাতা, এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নেবে যে 1, তারপরে তোমার আরো ছবি দেওয়া আছে নিচে 3 4 5, 509 পাতায়। দেখো বিপন্ন প্রাণী কাদের বলে? এমন একটি প্রজাতি যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদের বিপন্ন প্রাণী বলে। আর শকুন বিপন্নর কারণ, এর টেক্সট বইয়ে পেয়ে যাবে। এলাচ ও দারচিনি কি জাতীয় উদ্ভিদ? বহু বর্ষজীবী, বিরুৎ জাতীয়। এলাচ ও দারচিনি ব্যবহার তোমরা পাবে 582 সহায়িকা এবং 581 পাতা। তো দেখো একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছ এলাচ, কার্ডামম, এলাচের ব্যবহার এখানে পেয়ে যাবে, কী কী কাজে লাগে, রান্নার কাজে বা অন্যান্য কাজে, ঠিক আছে। 582 এবং বলেছি 581 পাতায়। একটা হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি, দারচিনি ঔষধি গুণ, ঠিক আছে। এবার লাস্ট একটা কিছু বাক্য বলি, যারা পরীক্ষায় কীভাবে ভালো মার্কস তুলবে। তাহলে তোমাকে প্রথমে খাতায় মার্জিন দেবে, তারপরে পুরো এই বাক্যটা লিখবে, প্রদত্ত কোন বলটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না, উত্তর লিখবে ঘর্ষণ বল। অথবা তুমি যদি ভাবো আমি সময় বাঁচাবো, পরে এগুলো ভালো করে লিখবো, তাহলে কোশ্চেন 1-এর 1 বলেই উত্তর লিখবে ঘর্ষণ বল, 2-এরটা লিখবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, 3-এরটা 4, এভাবে। এবার একটা লক্ষ্য রাখবে যে অবজেক্টিভ এই সময় করব, তারপরে 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেনগুলো করব, এবং শেষে গিয়ে দেখতে হবে যে কোশ্চেনের সাথে নাম্বারটা লিখেছি কিনা, ঠিক আছে। একবার যাচাই করে, এবং চেষ্টা করবে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বানান, শুদ্ধ বানান লিখে আসে। I think you will get 70 out of 70. আশা করি সকলে ভালো আছো এবং ভালো থাকবে। থ্যাংক ইউ।